আচ্ছা বলতো, নেলসন ম্যান্ডেলা কবে মারা গেছে? নেলসন ম্যান্ডেলা 1980-র দশকেই কারাগারে মারা গেছিল। ভুল। তিনি 1990 সালে কারাগার থেকে মুক্তি পান। পরে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন এবং 2013 সালে মৃত্যুবরণ করেন। সত্যি? আমি কি এতদিন ভুল জানতাম? শুধু তুই না, পৃথিবীর লাখ লাখ মানুষ এই একই জিনিস বিশ্বাস করত। কেউ কেউ তো দাবি করে তারা টেলিভিশনে ম্যান্ডেলার শেষকৃত্য পর্যন্ত দেখেছেন, অথচ এমন কোনো ঘটনাই বাস্তবে ঘটেনি। কিন্তু এত মানুষ একই ভুল কিভাবে বিশ্বাস করলো? এই রহস্যময় ঘটনার নামই হলো ম্যান্ডেলা ইফেক্ট। এই শব্দটি প্রথম ব্যবহার করেন গবেষক ফিওনা ব্রুম। 2009 সালে তিনি এক সম্মেলনে গিয়ে লক্ষ্য করেন অসংখ্য মানুষ এই একই ভুল স্মৃতি আত্মবিশ্বাসের সঙ্গে মনে রেখেছে। তখনই তিনি এই ঘটনাটির নাম দেন ম্যান্ডেলা ইফেক্ট। তবে মজার বিষয় হচ্ছে, এটি শুধু নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে সীমাবদ্ধ না। জনপ্রিয় সিনেমার সংলাপ, বিখ্যাত লোগো, কার্টুন চরিত্র কিংবা শিশুদের বই, এমন অসংখ্য বিষয় নিয়েও মানুষের স্মৃতিতে একই ধরনের বিভ্রান্তি দেখা যায়। এর কারণ কি? আসলে আমরা প্রায়ই ভাবি যে আমাদের স্মৃতি একটি ভিডিও ক্যামেরার মতো, একবার যা দেখেছে সেটাই হুবহু সংরক্ষণ করে রাখে। কিন্তু নিউরোসায়েন্স বলছে বিষয়টি সম্পূর্ণ উল্টো। প্রতিবার আমরা যখন কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি, আমাদের মস্তিষ্ক আবার সেই স্মৃতিটিকে নতুন করে তৈরি করার চেষ্টা করে। অর্থাৎ স্মৃতি কোনো স্থির ফাইল নয়, এটি প্রতিবারই পুনর্গঠিত হয়। এই পুনর্গঠনের সময় আমাদের মস্তিষ্ক বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, যেমন নিজের অভিজ্ঞতা, শোনা কথা, সংবাদ, সিনেমা, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যের কোনো ভুল স্মৃতিও। মনোবিজ্ঞানীরা এটিকে ফলস মেমোরি বা কালেকটিভ ফলস মেমোরিও বলে থাকেন। যখন অনেক মানুষ একই ধরনের ভুল স্মৃতি তৈরি করে, তখন সেটিকে ম্যান্ডেলা ইফেক্ট হিসেবে গণ্য করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইন্টারনেটে এই ঘটনাটিকে ঘিরে আরো একটি রোমাঞ্চকর থিওরি রয়েছে। অনেকের দাবি এটা শুধু স্মৃতির ভুল নয়, তারা বিশ্বাস করেন আমরা কোনো এক সময় প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের এক টাইমলাইন থেকে আরেক টাইমলাইনে চলে এসেছি। তাই আগের টাইমলাইনের কিছু কিছু স্মৃতি এখনো আমাদের মাথায় রয়ে গেছে, কিন্তু বর্তমান বাস্তবতার সঙ্গে তার মিলছে না। শুনতে সিনেমার গল্পের মতন মনে হলেও এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে, যদি লাখ লাখ মানুষ একই ভুল স্মৃতি মনে রাখতে পারে, তাহলে তোর বা আমার যে স্মৃতিগুলোকে আমরা শতভাগ সত্যি বলে বিশ্বাস করি, সেগুলো সবই কি সত্যি? আপনাদের সাথে এরকম কখনো হয়েছে যে আপনারা একটা জিনিসকে সবসময় সত্যি বলে জানতেন, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে এরকম কিছুই ঘটেনি? এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করে ফেলুন।